রোদে বেরোলে যে আমার কী শরীর খারাপ করে, কিন্তু আমার অনেকগুলো কাজ বাকি ছিল বলে সেদিন পিঙ্কিদি আমায় নিয়ে সকালবেলা বেরিয়েছিল। আর গিয়ে দেখি ঠিক এরকম পরিমাণে ভিড়। ওই ভিড় দেখে আমার শরীর তো আরও খারাপ হয়ে গেছে। কোনো সময়ের কাজ আমি সময়ে করি না, আমার জন্য সবার নাজেহাল অবস্থা হয়। আর এখানে আমার ছবি তুলবে বলে পিঙ্কিদি ফোন বার করেছে। পোজ দিয়ে ফটো তোলা ছাড়া পাসপোর্ট সাইজ ফটো তুলতে গেলে আমার যে কি হাসি পায়। এই গরমে এরকম সিরিয়াস সিচুয়েশনে যদি আমি হাসি, কার না মাথা গরম হয়ে যাবে। আমি বাড়ি এসে শুধু ডাবের জল আর আমের শরবত ছাড়া কিচ্ছু খেতে পারিনি। বিকেলে আমাদের প্ল্যান ছিল, দীপদা আমাদেরকে ট্রিট দিয়েছে, চিকেন রেজালা আর রুমালি রুটি। ভাইয়ের কথা শুনে আমরা বাড়িতে তো সবাই হেসে লুটোপুটি খাই, ছেড়ে দাও, দোকানের লোকটা ওর কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে। বলছে যদি কোনো কাজ থাকে তাহলে করে এসো। ও বলছে না দাদা, আমাদের কোনো কাজ নেই। উনিও ওর কথা শুনে হেসে ফেলেছে। তারপর রাত্রে ডিনার করেছিলাম আমরা। আর এখন আমাদের প্ল্যানিং সেই লেভেলের চলছে, রোজ আমাদের প্ল্যানিং চলছে। আমরা কোন বাসে যাব, কি করব। আমরা একটা বাস দেখেছি যার নাম ছিল কালাসোনা। ওই বাসের নাম শুনে আমি এত হেসেছি, তাই বাসই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এখানেও আগের বারের গল্পগুলো করছে যে আগের বার গিয়ে ওরা কি কি করেছে। ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল বলে তা বলে ওরা 12-14টা ডিম খাবে। আর গল্প করতে করতে আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম।